ধর্মপ্রাণ মুসল্লিদের বহু প্রতীক্ষিত হজের মৌসুম শুরু হতে যাচ্ছে। আর মাত্র 4 সপ্তাহ পরেই আল্লাহর ঘরের দেখা পাবেন হজযাত্রীরা। সব প্রস্তুতি যখন তুঙ্গে, ঠিক তখনই প্রকৃতির নির্মম আঘাত হানার অশনি সংকেত। পবিত্র ভূমিতে হজযাত্রীদের শান্তিপূর্ণ এই সমাগমকে অপ্রত্যাশিত এক দুর্যোগের মঞ্চে পরিণত করতে চলেছে বৈরী আবহাওয়া। গেল কয়েক হজ মৌসুমে তীব্র তাপপ্রবাহের কারণে বিপাকে পড়েন হজযাত্রীরা। মৃত্যুমুখে ঢলে পড়েন অনেকেই। এবছর হজ পড়েছে জুন মাসে। সেক্ষেত্রে তাপপ্রবাহের সঙ্গে এবার যুক্ত হতে পারে ধূলিঝড়। এরই মধ্যে খামসিন নামে এক মৌসুমী নিম্নচাপের কারণে বুধবার ভয়াবহ ধূলিঝড় আঘাত হানে মধ্যপ্রাচ্যের 9টি দেশে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আশঙ্কা করা হচ্ছে পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশে হতে পারে বজ্রপাত, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যা। এ নিয়ে বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। এমতাবস্থায় বৃহস্পতিবার সৌদি আবহাওয়া কর্তৃপক্ষ পবিত্র মক্কা ও দেশটির পশ্চিমাঞ্চল জুড়ে কমলা সতর্কতা জারি করেছে, যার অর্থ প্রবল ঝড় ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব তথ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্ক ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, মক্কা, তায়েফ, জেদ্দা ও মিনা এলাকায় গেল 24 ঘন্টায় 70 কিলোমিটার গতির ঝড়ো হাওয়া ও বিচ্ছিন্নভাবে বজ্রসহ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টির ফলে সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এদিকে ধূলিঝড়ের কারণে হজ সংশ্লিষ্ট বেশ কিছু অস্থায়ী ক্যাম্প ও তাঁবু প্রস্তুতির কাজে ব্যাঘাত ঘটেছে। মক্কার স্বাস্থ্য বিভাগ জানায়, শহরের হাসপাতালগুলোতে বাড়ানো হয়েছে জরুরি পরিষেবা, খোলা হয়েছে বিশেষ ক্লিনিক। সৌদি আরবে এপ্রিল মাসে ধূলিঝড় নতুন কিছু নয়, তবে বিশেষজ্ঞরা বলছেন আগের চেয়ে এর তেজ বেড়েছে। এর খারাপ প্রভাব পড়ছে হজ ও ওমরা করতে আসা ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর। পরিস্থিতি বিবেচনায় হজ নিরাপত্তা কর্তৃপক্ষ ধূলিঝড়ের সময় খোলা জায়গায় চলাচলে বারণ করেছে। আর সরকারিভাবে হাজিদের জন্য আবহাওয়া সংক্রান্ত রিয়েল টাইম নোটিফিকেশন চালু করা হয়েছে। সুমনা মোস্তফা, কালবেলা।